গাইজ, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্যান ব্লগার। আশা করছি ভালো আছে সবাই। তো চলো দিনটাকে স্টার্ট করা যাক। আর আজকে না ঘুম থেকে উঠেই কেমন একটা বিশাল ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছে। আমি কালকে একটা ব্লান্ডার অলরেডি করে ফেলেছি, সেটা হচ্ছে আমি সব সোয়েটার চাদরগুলো বাড়িতে রেখে এসেছি। ভেবেছি যে দিনের বেলা এত গরম লাগে তখন সোয়েটার পরে যাওয়া যায় না, তো রাত্রিবেলা তো আসার সময় ঠান্ডা লাগে তখন পরে আসবো, সেই কারণে রেখে এসেছি। এখন যাওয়ার সময় আমার আজকে পুরো হাল টাইট হয়ে যাবে, মনে হচ্ছে আমাকে সোয়েটার গায়ে দিয়ে তারপরে যেতে হবে। তো আজকে আমি বাড়িতে সবার আগে উঠেছি। তো চলো, সব কাজ মোটামুটি এখন আমাকে করতে হবে। অ্যান্ড সবার ফার্স্ট আমি যেটা করতে হবে সেটা তো ব্রেকফাস্ট বানাতে হবে। আর আজকে কিছু একটা নিরামিষ ব্রেকফাস্ট বানাবো, কারণ বাড়িতে আজকে আছে হচ্ছে কীর্তন, বৈষ্ণব সেবা, তারপর ভাগবত পাঠ এইসব। তো হলো ওইসব জায়গায় যাবো, তো একটু নিরামিষ খেয়েই যাই। তো চলো, ভাবছি সব কিছু মিলিয়ে একটু খিচুড়ি করে নেবো, এটাই সবথেকে সেফ অপশান। আর ও খিচুড়ি খেতে খুব ভালোবাসে, আর ঘুমিয়ে আছে এখন পুরো। এখন আমি আর ডাকাডাকি করবো না, গিয়ে ফটাফট খাবার বানাবো। আর উঠে আজকে আমি সবার ফার্স্ট উঠেছি, তো আমি সবার আগে উঠে গেটে জল টল সব কিছু দিয়ে নিয়েছি। আর মাঝে মাঝে আমার আগে উঠতেও ভালো লাগে, যদিও বা আমি খুব একটা তাড়াতাড়ি উঠিনি, বাট আজকে কেউ উঠেনি এখনও পর্যন্ত। তো চলো ফটাফট যে রান্নাবান্নাটা করি, তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলছি। তো আমার রান্নাবান্না তো অনেকক্ষণ আগেই হয়ে গেছিলো, তো আমি শাড়ি টাড়িগুলোকে বের করে নিলাম। তো আজকে যেহেতু বাড়িতে এরকম পুজো টাইপের অনুষ্ঠান, কারণ শাড়ি পরে যাওয়া যাক। অ্যাকচুয়ালি শাড়ি তো হয় না পরা, তো এই অনুষ্ঠানটা অ্যাকচুয়ালি করছে হচ্ছে বম্মা। আর বম্মা এর আগে একবার আই থিঙ্ক বৃন্দাবন ঘুরতে গেছিলো, তো তারপর ঘুরে আসার পর বাড়িতে আর তখন আর কোনো প্রোগ্রাম করা হয়নি, তো ওই উপলক্ষে অ্যাকচুয়ালি এখন করছে। তো সবাই আসবে আই থিঙ্ক, সব আত্মীয় স্বজনরা আসবে বম্মার দিকের, প্লাস ভাইরাও আসবে। তো চলো ফটাফট আমি এখন স্নান ধান করবো। আর অ্যাকচুয়ালি আজকে রবিবার, কিন্তু আমার সব টিউশনগুলোকে আজকে আমি বন্ধ রেখেছি। আর শুধু আমি আজকে কি বলে তোমার অন্য একটা ক্লাস আমার, যেটা আজকে আমি করাবো, যেটা আমার বাড়ির ওখানেই আছে। তো তার আগে আমাকে একটু স্যারের ওখানেও যেতে হবে। অ্যাকচুয়ালি আমাদের না ড্রয়িং সেন্টার থেকে হচ্ছে একটা এক্সিবিশন হবে, সেটা নিয়ে আমি একটু ব্যস্ত এখন, মানে সেটার জন্য বারবার করে স্যারের বাড়ি যাওয়া আসা এইসব চলছে। তো চলো, যা হবে না দেখাবো তোমাদের অবশ্যই অবশ্যই। আর আপাতত এখন আমি ভাবছি স্নান করব না খাওয়া দাওয়া করবো, কেন আমার বর মাত্রই উঠলো, ফ্রেশ হতে গেল। এখন ব্যাপারটা হচ্ছে ওর সানডে মানে ছুটি, এবার আমার সানডে মানে বিজি ডে, তো দুজনের এই দুটো সমস্যা হয়েই যায়। আমারও যদি সানডেতে ছুটি থাকতো তো দুজনে আরামসে সব কিছু করতে পারতাম, বাট সেটা হয় না। তো চলো ফটাফট যাই, আমি স্নান ধান খাওয়া দাওয়া করি, দেন রেডি হব। তো আজকে আমি একটা স্পেশাল শাড়ি পরবো, আর যখন পরবো তখন তোমাদের শোনাচ্ছি। অ্যান্ড করে পুরোপুরি রেডি আমি বলতে গেলে, কারণ এখন শুধু খাওয়া দাওয়া করবেন, শাড়ি পরবো। তো চলো ফাটাফাটি গিয়ে খাওয়া দাওয়া করা যাক। দেখো আমি পুরোপুরি রেডি, আর একদম একদমই রেডি, বাট টাইম আছে এখনও কিছুটা আমার হাতে। আমি শাড়িটা পরেছি, এটা হচ্ছে আমার মায়ের শাড়ি, এটা মায়ের অনেক দিন আগের শাড়ি, বাট মায়ের আমাকে অনেকদিন আগে আমাকে দিয়ে দিয়েছিল, তারপর আর পরাই হয়নি। তো ভাবলাম আজকে যেহেতু পুজো টাইপের মরশুম, তো পুজোর টাইপের কালারই এটা, তো পরা যাক। তো আমি পুরোপুরি রেডি, এখন বেরোবো। তো চলো আগে ক্লাসে যাব, তারপর ক্লাস থেকে যাব বাড়িতে, তারপর বাড়িতে যা যা হচ্ছে না সেটা দেখাবো। ফাইনালি আমি রেডি, আর আমার টিউশনে এত বেশি সমস্যা হচ্ছে না কি আর বলবো তোমাদের। চলো এখন বেরোনো যাক, আগে ক্লাসে যাব, আগে স্যারের ওখানে যাব, ক্লাসে যাব, তারপর বাড়ি যাবো। বেরিয়ে যাও। আর আমার বর যে আমাকে পুরো খোঁচাচ্ছে সকাল থেকে, আর এই আমাকে সব থেকে বেশি লেট করাইছে সকাল থেকে, এই আমাকে সকাল থেকে লেট করাইছে। ও চলে এসেছি বাড়ির কাছে, এখন যাবো বাড়িতে। আমি খুব এক্সাইটেড, অ্যাকচুয়ালি অনেকদিন পর বাড়ি যাচ্ছি। অনেকদিন মানে কালকে গেছিলাম, আজকে আবার যাচ্ছি। চলে এসেছি আমি বাড়িতে, আর আই থিঙ্ক এখনই শুরু হলো। তো চলো একবার ওখানে যাওয়া যাক। ভালোই লাগতেছে সবাইকে। জায়গাটা একটু কত দাম বলবো আমি,
হ্যালো মিষ্টু, তুই পারবি? সর্বনাশ, বৌমার একটা ফটো তুলে রাখি। কে আসছে রে? কে আসছে? আমরা খাওয়া দাওয়া করতে বসে বসছি, লোকজন আসলে এবার আমরা বসে ভাগো, তোমার জায়গা নাই, আউট, আয়। আমরা পুরা পাড়া ঘুরতেছি সবাই মিলে, এই যে ভাই, এই যে দিদিরা, সব দাদা ভাই সবাই মিলে ঘুরে যাচ্ছে আর ঘুরে যাচ্ছি। আর এই যে পিন্নি, যে সারা রাস্তাতে দৌড়াচ্ছে রোজ নিয়ে নে টোজ নিয়ে নে করে। আমাদের বাড়ির সব অনুষ্ঠান খতম, টাটা বাই বাই। অনেক লোকজন এসেছিলো, সবাই চলে গেছে। আর আমি সারাদিন এত দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প এত কিছু করার পর অবস্থা পুরো টাইট হয়ে গেছিলো। খাওয়া দাওয়া করার পর আমি চেঞ্জ করে নিলাম, এবার আমার একটু ঠিক ফিল হচ্ছে। আমাকে হয়তো রাত্রিবেলাতে নিতেও আসবে, তারপর আমি বাড়িও চলে যাবো। অ্যান্ড যাই হোক, এখন সবাই মিলে একটু বসে বসে আড্ডা গল্প হচ্ছে। রেস্টের তো রও হলো না, কিন্তু খাবার দাবারগুলো বিশাল টেস্টি হয়েছিল। বৈষ্ণব সেবা বলে কথা, এখানকার প্রসাদ খেতে আলাদাই টেস্ট লাগে। তো এখন দেখা যাক রাত্রিবেলা কি হয় কি না। তো আমার মনে হয় আর কিছু হবে, কেন সারাদিন অনেক লম্বা ভিডিও হয়ে গেছে অলরেডি। এখন পিছিয়ে চলে যাচ্ছে, ভাইরা ঘুরতে গেছে, ওরা আসলে ঠিক ওরাও বাড়ি চলে যাবে, আমিও রাত্রিবেলা চলে যাবো। ও আমি খাওয়া দাওয়া করে পুরো শাড়ি পরে পুরো রেডি। যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট, তোমাদের দেখলাম আমি পুরো শাড়ি পরে রেডি। এখন শুধু আমার বর নিতে আসবে আমাকে, আর বাড়ি যাবো। বোন তো ঘুমিয়েও পড়েছে আই থিঙ্ক পেছনে, আর মাও সামনে। আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। আর আজকে না সকালের দিকে যেরকম ঠান্ডা ছিল, ঠিক রাত্রেতেও সে মানে কি বলো একই ঠান্ডা লাগছে। আমি তখন সোয়েটার না পরে চাদর পরে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিলাম, আর এখন অ্যাকচুয়ালি ফিল হচ্ছে ঠান্ডাটা। তো চলো এখন বাড়ি যাবেন, ঘুম লাগাবো, প্রচণ্ড টায়ার্ড। ভাইরাও এখনও বেরোয়নি, ভাইরাও বেরোবে। অ্যান্ড দিনটা অনেক মজাই কাটলো, বাড়িতে সবার সঙ্গে দেখা হলো, পিসি ভাই আরও অনেক 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 পাড়ার লোকজন ছিল, সবার সঙ্গে অনেক গল্প হলো, অনেক মজা হলো। অ্যান্ড দিনটাকে আজকে এখানে এন্ড করে দিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করো। আবার দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য বাই বাই।